1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রহীন হয়ে পড়ে লাখ লাখ ফিলিস্তিনি। শুরু হয় কয়েক দশকের যুদ্ধের, যার সমাপ্তি কোথায় অজানা আজও। 2023 সালের অক্টোবরে অবরুদ্ধ গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েলের 2 বছরের নজিরবিহীন বর্বরতা আর ফিলিস্তিনিদের দুর্দশা কিছুটা হলেও নাড়িয়ে দেয় বিশ্বকে। তাই তো ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে ফিলিস্তিনকে সাম্প্রতিক সময়ে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া দেশের তালিকায় যুক্ত হয় যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ মার্কিনীদের বহুদিনের মিত্ররাও। বৈশ্বিক চাপ পাশ কাটিয়ে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে গেলেও মার্কিন ভূখণ্ডেই ক্রমশ জোরালো হচ্ছে ফিলিস্তিনপন্থীদের কণ্ঠ। রয়টার্স ইপসোসের সবশেষ জরিপ বলছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন 59% মার্কিন নাগরিক। 80% ডেমোক্র্যাট তো এমনটা চানই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদেরও প্রায় অর্ধেকই বলছেন যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রশ্নে ফিলিস্তিনকে সমর্থন দেবেন তারা। 6 দিনব্যাপী জরিপটি সোমবার শেষ হলে বিশ্লেষণের পর বুধবার জরিপের ফল প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের সম্পূর্ণ বিপরীত সুর লক্ষ্য করা যাচ্ছে জনমতে। গাজায় ইসরায়েলের অত্যাধিক শক্তি প্রয়োগ অপ্রয়োজনীয় ছিল বলে মনে করেন জরিপে অংশ নেওয়া প্রায় 60% মানুষ। গেল জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরা ট্রাম্প যুদ্ধে ইসরায়েলকে দিয়েছেন অকুণ্ঠ সমর্থন। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় চলতি মাসে গাজার শাসক দল হামাস ও ইসরায়েলের মধ্যে ভঙ্গুর অস্ত্রবিরতিতেও মধ্যস্থতা করে তার প্রশাসন। রয়টার্সের জরিপ বলছে, 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে প্রায় 70,000 ফিলিস্তিনির মৃত্যুর পর এই অস্ত্রবিরতির জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিতে প্রস্তুত মার্কিন জনতা। শান্তি প্রচেষ্টা সফল হলে সাফল্যের বড় ভাগিদার হবেন ট্রাম্প, এমনটা মনে করেন জরিপে অংশ নেওয়া 51% মানুষ। বিরোধিতা করেছেন 42%। বিরোধী শিবিরে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সার্বিক ভূমিকাকেই ইতিবাচকভাবে নিয়েছেন 20 জনে মাত্র 1 জন ডেমোক্র্যাট সমর্থক। তবে মধ্যপ্রাচ্যে শান্তি টেকসই হলে ট্রাম্পেরই প্রশংসা মেলা উচিত বলে মত 25% ডেমোক্র্যাটের। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অবশ্য বলছে, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধে সাফল্য বহুদূরের বিষয়। সপ্তাহভর ইসরায়েলি হামলায় এরই মধ্যে হুমকির মুখে অস্ত্রবিরতির ভবিষ্যৎ। ট্রাম্পের শান্তি পরিকল্পনা জারি রাখতে ইসরায়েল ও হামাসের ওপরও চাপ বাড়াচ্ছেন মার্কিন কূটনীতিকরা। কিন্তু তাও হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি উপত্যকার ভবিষ্যৎ শাসন ব্যবস্থার মতো জটিল সব ইস্যু অমীমাংসিত বলে মার্কিন চাপ কতটা কাজে দেবে সে বিষয়টি এখনও অনিশ্চিত। তা সত্ত্বেও গাজায় অস্ত্রবিরতি কার্যকরের পর গ্রহণযোগ্যতা বেড়েছে ট্রাম্পের পররাষ্ট্রনীতির, বলছে জরিপ। অস্ত্রবিরতি কার্যকরের ঠিক আগে চলতি মাসের শুরুতে ট্রাম্পের পররাষ্ট্রনীতির পক্ষে 33% মানুষ রায় দিলেও মাত্র 2 সপ্তাহে সমর্থন বেড়ে দাঁড়িয়েছে 38%, যা গেল জুলাই মাসের পর সর্বোচ্চ। অনলাইনে রয়টার্স ইপসোসের এ জরিপে অংশ নেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের প্রায় 4,500 মানুষ। নুজহাত কামাল, এখন বিশ্ব।